আজকে আমি আপনাদেরকে বলে দিই, সোনা দরদি মুসলমান আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা শুনেলেন, আজকে মুসলমান নামাজ পড়ে না, কোরআন পড়ে না, আল্লাহ চিনে না, রসুল চিনে না, দিন চিনে না, দিনকে মানে না। আর এই জন্য আজকে মুসলমানদের দুরুদির, মুসলমানদের করুণ অবস্থা রে বাবা। আল্লাহর কাছে দোকানাগাতকে তুলে নিয়ে দোয়া করে বলছে রব্বানা, আর আল্লাহ বলছে দে আমি তোর চামড়াকে ধুব না। আমাকে চিনলি না, আমার দিনকে মানলি না। মসজিদে আজান দেয় সালাতু খায়রুম মিনান নাওম, আর তুই বলিস কি রে বান্দা আমি যেতে পারবো না নামাজের থেকে ঘুমোতো। আল্লাহর কাছে হাতটা তুলে দোয়া করব, আল্লাহ আজকে আমাদের দোয়াকে মঞ্জুর করে নাই রে বাবা। আজকে একটা কথা বলুন তো দরদি, আজকে কোরআনের মান দিতে জানি না, ইজ্জত দিতে জানি না। আজকে ছেলে মেয়েকে স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ানোর জন্য, ছেলেকে মাস্টার ডাক্তার উকিল জজ ব্যারিস্টার বানানোর জন্য যত টাকা প্রয়োজন হয় খরচ করি, কিন্তু কেউ একটা বুকে হাত দিয়ে বলি কোরআন শেখার জন্য কাউকে বলেছে হুজুর গো আমার ছেলে মেয়েদেরকে কোরআনওয়ালা বানিয়ে দেন, যত টাকা লাগে দেব, একজন লোক খুঁজে পাও কিন্তু যাবে না। যাবে? চলো বলুন যাবে? আজকে বলুন আমরা কোরআনের মান দিতে জানি না, কোরআনকে শিখতে জানি না। ওরে মুসলমান দরদি, আজকে কোরআনের জন্য সাহাবায়ে কেরামরা বিবিকে বিয়ে করে দিয়েছেন, সন্তানকে ইতিম করে দিয়েছেন, পেয়ারা নবী তাইফের ময়দানে রক্ত দিয়েছেন, উহুদের প্রান্তে মার খেয়েছেন, কলমার দাওয়াত কোরআনের খিদমত করতে গিয়ে রাসূলকে মার খেতে হয়েছে। কত মার খেতে হয়েছে জানেন? তাইফের ময়দানে বেঈমান কাফের মুশরিকের দলেরা আল্লাহর নবীর উপর স্টিম রুলার চালিয়ে দিয়েছে রে বাবা। আল্লাহর রাসূল বলে আল্লাহ আর সহ্য করতে পারি না মাওলা, রব্বুল আলামিন সহ্য হয় না। আল্লাহ বলেন নবী গো আপনি কোনো রকম চিন্তা করবেন না। ওগো রাসূল, ইসলামের জন্য যারা আপনার উপর স্টিম রোলার চালিয়েছে, আপনাকে মক্কার জমিনে থাকতে হবে না গো হাবিব, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান গো রাসূল। আল্লাহ নবীর উপর এত অত্যাচার হয়েছে, এত জুলুম হয়েছে, নবীর উপর স্টিম রোলার চলেছে বাবা। তিনি তো মাসুম, তিনি তো বেগুনা, তেনার তো কোনো গুনাহ নাই। সেই নবী আমার ইসলামের জন্য, উম্মতের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য রে বাপ আজকে সমস্ত সবকিছু ত্যাগ করে দিয়ে তিনি মক্কা ছেড়ে মদিনার পথে চলেছেন মুসলমান। কত আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়, আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠপোষে মায়া মেনল করবে জন্ম নিলেন নবী মক্কাতে, আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়, আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও, আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনা। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে হাবিবে দুজগুনি ভেজায়, আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার
হিজরত করিয়া চলেন মদিনায়। ও মুসলমান দরদি, বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে, কিন্তু কাফের বেঈমানরা যেতে দেবে না। ঘেরাও করে নিয়েছে বাবা, রসুলকে আটকাবে, কিন্তু আটকানের মালিককে? জোরে বলুন কে? বাঁচানোর মালিককে? আল্লাহ। জিন্দা রাখার মালিককে? সবের মালিক হলেন আল্লাহ। আল্লাহ যার দিকে আছে বাবা, পৃথিবী যদি একদিকে হয়ে যায় ইনশাল্লাহ তার ক্ষতি করতে কেউ পারবে না। সঙ্গে সঙ্গে বলে বেঈমান শুনেলে, আমার এই মাদ্রাসায় কোরআনের মেশিং আছে, তুই জানিস? কি গো, কোরআনের মেশিং আছে? ওই দেখে, এই দেখে যখন বলা, সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, আব্দুল জব্বার চলে আই রে বেটা, চলে আই। এক থেকে নিয়ে 10 পারা পর্যন্ত গুট 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 করে শুনিয়ে দে রে বেটা। এক থেকে নিয়ে 10 পারা পর্যন্ত যখন শুনিয়ে দিল, বলে আব্দুল জব্বার তুই 10 থেকে নিয়ে 20 পারা পর্যন্ত শুনিয়ে দে বেটা। 10 থেকে 20 পারা পর্যন্ত শুনিয়ে দিল। বলে আব্দুল সুবহান তুই 20 থেকে 30 পারা শুনিয়ে দে বেটা। গট গট করে যখন শুনিয়ে দিল, ইংরেজ বলল সর্বনাশ, এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। বলে কেন যাবে না? মুসলমানরা কোরআনকে সেনার ভিতরে ভরে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। আজ আমি আপনাদেরকে বলবো, মুসলমান দরদি গো, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব উতবা সাইবা পারেনি। এই যুগের বেঈমান তারাও ইনশাল্লাহ চেষ্টা করলে কোরআনকে মিটিয়ে দিতে পারবে না, দিনকে মিটিয়ে দিতে পারবে না। একটু হাতটা উঁচু করে সকলেই বলুন ইনশাল্লাহ। নামিয়ে দেন হাত। খোলন কোরআন, আল্লাহ বলে দিয়েছে বাপ, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দিয়ে হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে পরওয়ারদিগারে আলম। ওই জিকরা মাদ্রাসার জলসায় বসে ভক্তা আজিজুল বলেছিল, কোরআনের মালিক, কোরআনকে বাঁচানে ওয়ালা কারা, দিনকে বাঁচানে ওয়ালা কারা, ইসলামকে বাঁচানে ওয়ালা কারা, দিনের খিদমত করনে ওয়ালা কারা, দিনকে বাঁচানে ওয়ালা কারা। সেই দিনেই হাত সাক্ষী দিয়ে দেবে বাবা। এই হাতের বদলায় আল্লাহ আপনার জাহান্নামকে হারাম করে দিয়ে আল্লাহ আপনার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেবে। সুবহানাল্লাহ। আজ বলবো দরদি গো, আজ কেন আমরা দিনের খিদমত করব না, কোরআনের খিদমত করব না? আপনারা সকলেই জানেন এই দিনের জন্য নবী 1 দিন 2 দিন 3 দিন 4 দিন তিনি খান নাই, 5 দিন ধরে খান নাই, পেটে পাথর বেঁধে থেকেছে, তাও কোরআনের খিদমত করে গেছে, দিনের খিদমত করে গেছে। আজ আমি আপনাদেরকে বলবো, ও দরদি মুসলমান, আল্লাহর কোরআনের খিদমতের জন্য, আল্লাহর দিনের খিদমতের জন্য, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আপনারা যথেষ্ট যে যেরকম পেরেছেন দিয়েছেন। আমি আপনাদেরকে বলি, ও মুসলমান, আমি আজিজুল হক সেনা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত বহু জায়গায় লক্ষ লক্ষ টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা বলবো না। আজকে এই ঝিকড়াতে আপনার জমিন পড়েছিল, বিল্ডিং ছিল না, আজকে জমিনের উপর বিল্ডিং হয়ে গেছে। কোরআনের জিন্দা তৈরি হয়, কোরআনকে মজবুত করা হয়। তাই এই কোরআনকে বাঁচানোর জন্য, মাদ্রাসাকে বাঁচানোর জন্য, দিনকে বাঁচানোর জন্য আমি একবার তাকবীর দেব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম মাত্র 10,000 করে টাকার দাতা আপনারা দিয়েছেন। তারপরেও আমি আপনাদের কাছে 10,000 করে টাকা চাইবো বাবা। ও মুসলমান, বহু টাকা বহু দিকে চলে যায়। আরে এরা তো লোক ভালো লাগে, এরা বুঝতে পেরেছে এবার মৌলবি আদায় করছে, চল পালায়।
মানে শয়তান লাগিয়ে আছে পেছনে। কি বুঝলেন? শয়তান আমাদের আগে বলেনি আমাদের মেন শত্রু কে? শয়তান। শয়তান আমাদের পেছনে লেগেই আছে বাপ। এরা বুঝতে পেরেছে এবার মৌলবি মনে হয় আদায় করবে, চ উঠে পালাই, চ যাই। কি বুঝলেন ও মুসলমান? সকলের সঙ্গে চালাকি চলবে, কিন্তু আল্লাহর কাছে চালাকি মোটেও চলবে না। তাই আমি আপনাদেরকে একবার তাকবীর দেব, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সকলের মধ্যে বাপজি ভাই মা খালা বোন দরদি সোনা সর্বপ্রথম 10,000 টাকার দাতা আমি আমার নিজের জন্য বলিনি, আল্লাহর কোরআনের খিদমতের জন্য, কোরআনকে বাঁচানোর জন্য বলেছি বাবা। তাই সর্বপ্রথম একজন দরদিকে আছো আল্লাহর বান্দা, বহু টাকা বহু দিকে চলে যায়, বেবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়। তাই সর্বপ্রথম 10,000 টাকার দাতা একবার জোরে সরে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই কাশীপুর ঝিকরা এই কুলবাড়ি এলাকার সমস্ত মুসলমান দরদিরকে বলবো বাপ, আল্লাহর দিনের জন্য দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। তাই আমি সর্বপ্রথম আপনাদের ভিতরে আল্লাহর কোরআনকে খিদমত করার জন্যে, আল্লাহর দিনকে জিন্দা করার জন্যে সর্বপ্রথম হাত তুলে দিয়ে বলি হুজুর গো, আমার মা চলে গেছে, আমার জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে, আমার বাপ চলে গেছে, আমার কলিজার সন্তান টুকরা চলে গেছে। তাই হুজুর আমি আল্লাহর কোরআনের খিদমতের জন্য, দিনের খিদমতের জন্য আমি 10,000 টাকা দেব। আমি পরে অল্প 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 করে দিয়ে 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 আল্লাহর কোরআনের জন্য হাতটা বাড়িয়ে দেব। তাই এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন দরদি হবে না, ডানে বায়ে পিছনে সামনে উপরে সর্বপ্রথম 10,000 ইনশাআল্লাহ একটা লিব বাপ। সর্বপ্রথমে আল্লাহর কোরআনের খিদমতের জন্য, আল্লাহর দিনকে বাঁচানোর জন্য, ইসলামের জন্য, আল্লাহর কোরআনকে মজবুত করার জন্য আমি সর্বপ্রথমে এই এলাকার মুসলমান দরদিদেরকে বলবো সর্বপ্রথম 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। আমি জানি আপনাদের এখানে 50,000 টাকা দেওয়ার লোক আছে, আপনারা দিয়েছেন, কিন্তু আমি 50 চাইবো না। আমি সর্বপ্রথম একজন দরদি 10,000। কি গো, এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও হুজুর কত টাকা ডাক্তারের পিছনে চলে যায়, কত টাকা এদিকে সেদিকে চলে যাই গো হুজুর। কে? আরে সুবহানাল্লাহ, আসলে একটু মুসাফা করি। এই দেখেন আল্লাহর বান্দা, এই দেখেন 10,000 5,000 নগদ আর 5,000 বাকি। একবার চিলিয়ে বলি না রে তুমি হাবা, আমি একটু দোয়া করব শোনা, এক্ষুনি হাতটা তুলব। কেন জোড়া বাপ, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো আর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান হবে? কথা কন জোরে বলুন, হবে না। তাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর জোড়া তৈরি করার জন্য আর একজন দরদিকে বলবো বাপ নাম্বার 2 10,000। এই দেখেন এই দরবারে 10,000 টাকা দিয়েছে, 5,000 নগদ আর 5,000 বাকি। আমি 2 নম্বর আর একজন দরদিকে বলবো যান যান যান, আপনি মামা দেখুন যান। হ্যালো
মা বন্ধু কাছে যান। আমি আপনাদেরকে বলবো এমন কোন দরদি মুসলমান আল্লাহওয়ালা নবীর প্রেমিক কোরআনের প্রেমিক নাই রে বাপ। ও মুসলমান গো, আজকে ঘটনা আপনাদেরকে শুনিয়ে দি। মানুষ যদি মারা যায় রে বাবা, আসল জায়গা কবর। মানুষ মারা যাওয়ার এক সপ্তাহ পরে হাতের আঙ্গুল গালা খুলে খুলে পড়ে যায়। 10 দিনের পরে মাথার চুল গালা খুলে 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 যখন পড়ে যাবে বাবা, 15 দিনের মাথাতে আপনার পেটটা বাস্ত হয়ে যাবে। 20 দিনের মধ্যে আপনার সমস্ত শরীরের যত শরীরের যা মাংস আছে সমস্ত মাংস আপনার পোকা পাকুড়ে খেয়ে শেষ করে দেবে। 25 দিনের মাথায় খোঁজ নিয়ে দেখবে এত সুন্দর দেহ, এত সুন্দর বডি আপনার টাকচার হয়েছিল, সেই বডিটা আপনার কঙ্কাল হয়ে পড়ে গেছে দরদি। ও মুসলমান, কিসের এত দাম, কিসের এত দাম? আমি বলবো ও আল্লাহর এমন কোন বান্দা এই মজলিসের ডানে বায়ে হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন দিনের প্রেমিক হবে না। সর্বপ্রথম 1 নম্বর 10 হয়ে গেল, 2 নম্বর আর একজন দুরুদি 10,000 নাই বাপ। আর একটা নাই ঝিকিরির মানুষ। আমি জানি এদেশের মানুষের দিল মন অন্তর বড়, এটা আমার জানা, কিন্তু তার জন্যই বাপ আমি 10,000 টাকা আপনাদের কাছে 2 নম্বরে একজন লিব। কি গো, আপনাদের ভিতরে 2 নম্বরে এমন কোন আল্লাহর একটা বান্দাও নাই? শুনলেন? কার ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ও দুর্গলে যৌবন পুরায় যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আতি অসহজ, তোমার চারি পাশে বুঝা তারা করিবে কান্দ। ও তোমায় সাজায় দিবে মানের মতো, সাজায় দিবে মানের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকতেছে তোমায় কবরের মাটি। ও যুবক দরদি গো, ও মুসলমান, খবর তো প্রতিদিন ডাকে, খবর বড় কঠিন। ওই কবরে আপনার মা চলে গেছে, আপনার বাপ চলে গেছে, অনেকের সন্তান চলে গেছে। মা যাতে উপায় থাকেন কি বলে, আল্লাহ এমন কোন দরুদের বেটা হবে না, এমন কোন দরুদের বিটি হবে না, আজকে কবরে রাজা বলে একটু মাফ করে দেবে। তাই আমি বলবো দরুদি এমন কোন নবীর প্রেমে একটা হবে না। নাম্বার 2 জোড়া তৈরি করে 10,000 টাকা হাত উঁচু করে দিয়ে বলবে, হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, ও গো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেব ইনশাল্লাহ। নাই হাবা, একটা মানুষ
একটু কলেমা লা ইলাহা ইল্লাল্লাহর জোড়া তৈরি করার জন্যে নাম্বার 2-এ কাশীপুর ঝিকড়ার মাটিতে এমন কোনো একটা আল্লাহর বান্দা নাই বলে হুজুর আমার কাছে একটা ইনশাল্লাহ আছে, আমি পরে দেব। অল্প অল্প করে দিয়ে 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 1 বছরের মধ্যে শোধ করে দেব। আর একজন দরদি 10,000 টাকার দাতা, একটু হাতটা উঁচু করে দিয়ে বলি ইনশাল্লাহ। নাই আগো হাই 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 আল্লাহ তুমি কবুল করো। ইজ্জতের মালিক কে? জোরে বলুন। বেইজ্জতের মালিক, সম্পদ দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক। আহা, বাদশাকে ফকির বানিয়ে দেয়, ফকিরকে বাদশা বানিয়ে দেয়, সেকেন্ড টাইম লাগে না। একটা ঘটনা আমি আপনাদেরকে শুনিয়ে দিই রে বাবজি। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশার দুই, সন্ধ্যা ফকির বেলা। সকাল বেলায় তুমি বাদশা, সন্ধ্যায় তোমাকে ভিখারি বানিয়ে দিতে পারে। আল্লাহ তার কোরআন প্রমাণ বলেছি, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কুরআন বলে দিয়েছে, কবিও বলে রাজ্য মান সিংহাসন সবই করে দান, আর সাখান সাই কেড়ে নিয়ে ফকির বানান। কত আল্লাহ। আসেন ভাই, কি নাম? আব্দুল ফারুক। কত পড়ে? আল্লাহুম্মা আমিন। এই দেখেন লিখেন, আব্দুল ফারুক দেখো মালায়েকাতে ছিল, এ 10,000 টাকা দেখো হাত উঠিয়ে দিল। এই আরো দোয়া করে আব্দুল ফারুকের কারণ যদি তুমি সুখের জীবন। আরো দোয়া করে আমি করি গো রব্বানা, আরো দোয়া করে আমি করি গো রব্বানা। আব্দুল ফারুককে তুমি গো কখনো ভুলো না। কানেতে শুনি নাম তার নদীর কাছে পুরবাড়ি, ও তারি জানি তুমি অতি তাড়াতাড়ি। আরো দোয়া করে আমি তাহার কারণ আল্লাহ তাকে দেখো তুমি সুখের জীবন। আল্লাহ এই দেখেন 2 নম্বর 10,000 হয়ে গেল। আমি একটা কথা আপনাদেরকে না বলে থাকতে পারি না। আল্লাহ রাসূল বলে গেছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। নবী বললেন ফিতনার জামানা যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে, আল্লাহ তার আমলনামায় 100 শহীদের দরজা দিয়ে দেবে। তাই আমি বলবো, কে আছো নবীর চোখের পানিটুকুন মুছিয়ে দেবা? কে আছো নবীর সুন্নতকে জিন্দা করনেওয়ালা? আর একজন দরদি মাত্র 10,000। ওই গো, আর একটা 10,000 টাকা দেওয়ার লোক নাই। হ্যাঁ বাপ, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার ক্যাশিয়ার, মাদ্রাসার কমিটি, এই সভাপতি এখনো দেয়নি, আমার কাছে বসছিল, আমি দেখিনি। সভাপতি আমার কাছে বসেছিলাম, দেখিনি। দিয়েছে কে না দিয়েছে তা? আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো। 3 নম্বরে সভাপতির নামটা লিখে দেবো। বলেন ইনশাআল্লাহ। বলেন কবে দিয়েছেন? কবে দিয়েছেন না দিয়েছেন আমি দেখবেন। আমি কি আপনার দুশ্মন নাকি? হ্যাঁ কি গো, কি বলেন আপনারা? বলেন আমি কি ওনার দুশ্মন? হ্যাঁ পরে দিবেন আপনি, কিন্তু বুঝতে হবে সবার সামনে। বলেন ইনশাআল্লাহ। বলেন লিখেন, আজিমউদ্দিন সাহেব 10,000 টাকা। আল্লাহ সামনে ভালো হোক। আল্লাহ আমিন। একবার চিলিয়ে বলি না এই মাদ্রাসার সভাপতি
এই দেখেন আজিমউদ্দিন সাহেব তিনি 10,000 আল্লাহর যারা বান্দা এখানেতে ছিল ছিল কি না ছিল মামলা তাতে বোঝা গেল। আরো দোয়া করে মিটে কারো কারণ দিজতে যদিও তুমি সুখের জীবন কিবা দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ তুমি তার জানে গো কখনো ভুলো না আল্লাহুম্মা আমিন। একটা কথা বলি বাবা, একটা কথা আপনাদেরকে আমি শোনাই। আচ্ছা বলুন তো নবীজির কটা বন্ধু ছিল খাস? 4। আচ্ছা আল্লাহর খাস ফেরেশতা কটা? জোরে বলেন 4। সব থেকে বড় কথা হলো আসমানি কিতাব কটা? 4টে। কি কি? তৌরাত, জবুর, ইনজিল। আচ্ছা বলুন তো সব থেকে মর্যাদা সম্পন্ন কিতাব সে কিতাবটার নাম কি? আর যে কিতাবটা 24 ঘন্টা এনি টাইম 24 ঘন্টা পড়া হয় সে কিতাবটার নাম কি? আর গোটা পৃথিবীতে সব থেকে দুশ্মন বেশি কোন কিতাবটা জোরে বলুন? কোরআনের। আছে না আছে না জোরে বলুন? হ্যাঁ তো 4 নম্বরে বাবজি কোরআনের মর্যাদা এত বেশি তাই 4 নম্বরে ভাগ্যবান হবেন যিনি 4 নম্বরে 10,000 টাকা দিয়ে আর একজন দরদি হাত উঁচু করে দিয়ে বলি হুজুর ইনশাআল্লাহ 4 নম্বরে আমার কাছে জান আছে মাল নাই আল্লাহ আমার মান ইজ্জত সম্মানকে বাড়িয়ে দেবে। আর এই 4 নম্বর কোরআনের খিদমতে আল্লাহ তার সম্মান ইজ্জত মান বাড়িয়ে দেবে। বা তাই আমি বলবো দরদি 4 নম্বর আর একজন দরদি কে আছে বলি? এখানে কত আছে? 5,000। কেডা? কাউসার আলী, নতুন কাশীপুর, হানিফের ছেলে নাকি? কাউসার আলী কে গো? কোনটা কাউসার আলী? ও এখানে আছে? ও কাউসার আলী নাই? কাউসার আলী এই দেখেন 5,000 টাকা আল্লাহুম্মা আমিন জোরে বলি না। আল্লাহ রব্বির বান্দা কাউসার আলী ছিল এ 5,000 টাকা কাউসার আলী গোদা নিল। আরো দোয়া করে যাবে করে গো রব্বানা আল্লাহ আল্লাহ। এটা কত গো? 10,000। আতাউর রহমান ঝিকরা আল্লাহ 10,000। এটা হায়দার না কি লিখাতে যা যাবা কি লিখাতে কেন নিজে পিতা নাকি? ও আচ্ছা দেন আমাকে দেন। আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহু আকবার 4 নম্বর হয়ে গেল। আল্লাহ রব্বিয়ারা বান্দা গাতা মন গোছিল এই 10,000 টাকা দেখো জিকরা থেকে হইলো। এই আরো দোয়া করে যাবে করে গো মিনতি আল্লাহ দিজু দিজু তুমি দিও তার নদী। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও। আল্লাহ জানে মানে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও। আল্লাহ তুমি তোর গায়ের দারাজ করে দিও। আল্লাহুম্মা আমিন। 4 নম্বর হয়ে গেল বাবা। আমি একটা কথা বলি গো, আপনাদের দিকে নামাজ কি 4 ওয়াক্ত হয় না 5 ওয়াক্ত? ঠিক করে বলেন। আমাদের দিকেও 5 ওয়াক্ত হয় বাবা। আচ্ছা আজান কবে হয় আপনাদের দেশে? 5 ওয়াক্ত আমাদের দেশেও বাবজি। তাই আমি আপনাদেরকে বলবো বাপ 4 নম্বর যখন 10 হয়ে গেছে ইনশাল্লাহ আর একজন 10,000 পাবো এটা আমার দীর্ঘ বিশ্বাস। আমি জানি ঝিকরার মানুষ, নতুন কাশীপুরের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড় বাবা। তাই আল্লাহর কোরআনের খিদমতের জন্য 5 নম্বর আর একজন দরুদি 10,000 আমি পাবো। এই আবেদনটুকুন আমি থুলাম বাবা, ইনশাল্লাহ পাবো। এবার আমি আপনাদের কাছে 5,000 করে দেখতে চাই। আহা সুবহানাল্লাহ। আল্লাহ এই দেখেন একজন জননী কি দিয়েছে? নাকের নাকি
হ্যাঁ এই দেখেন নাকের দিয়েছে 500 টাকা নগদ দিয়েছে আল্লাহুম্মা আমিন আল্লাহ রবিয়ারা বান্দি কোথায় বসেছিল 500 টাকা আর নাকের খুলে দিল আরো দোয়া করি আমি জননীর কারণ আল্লাহ দিও জননীকে সুখের জীবন আল্লাহুম্মা আমিন এই দেখেন মাসাদুল শেখ নতুন কাশীপুর তার মায়ের জন্য 2 বস্তা সিমেন্ট দিয়েছে আল্লাহ আল্লাহ রবিয়ারা বান্দা কোথায় বসেছিল এই মায়ের জন্যতে 2 ব্যাগ সিমেন্ট দিল আরো দোয়া করি আমি তোর মায়ের কারণ আল্লাহ দিজু তোর মাকে গো সুখের জীবন আল্লাহুম্মা আমিন মানারুল শেখ রেজিনগর থেকে এসেছে তিনি 1000 টাকা দাতা আল্লাহ আল্লাহ রবিয়ারা বান্দা মানারুল বলছিল 1000 টাকা দেখো রেজিনগর থেকে দিল এই আরো দোয়া করে যাবে করে গো বিনতি আল্লাহ দিজু তুমি দিও তার উন্নতি গোলামের স্ত্রী নগদ 500 টাকা দিয়েছে আল্লাহ তুমি আল্লাহ রবিয়ারা বান্দি পদ্মার আড়াল হতে এই 500 টাকা দিল পাঠিয়ে নগদ মাদ্রাসা বানাত আল্লাহুম্মা আমিন এটা কে আজারুল মোল্লা নতুন কাশীপুর ওদিকে দাও আল্লাহুম্মা আমিন আল্লাহ রবিয়ারা বান্দা আজারুল মোল্লা ছিল এই 2000 টাকা দেখো গো দানিল আরো দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ তুমি যেন তাকার কখনো ভুলো না নিয়াকত শেখ নতুন কাশীপুর ওয়াদায়াক এই ঝিকরাত তো একটাও আসছে না শুধু নতুন কাশীপুর থেকে যে এসেছে দেখছে ঝিকরার লক্ষ্য আরো দোয়া করি জামিন 1 জন্যতে 1000 দিল টাকা মাদ্রাসা গড়িতে আরো দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না আল্লাহুম্মা আমিন রবিনুল হক আল্লাহুম্মা 1000 টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ তুমি তার জানে মালে বরকত দিও আল্লাহুম্মা আমিন এটা কে রাজু শেখ এই তো এই রাজু কে গো রাজু শেখ কোনটা কই এখানে নাই আগে এখানে রাজু শেখ নাই দেখি ইনশাআল্লাহ হাত তুলেন দেখি ঝিকরার রাজু শেখ ঝিকরা বাড়ি রাজু শেখ তিনি 5000 টাকা ওয়াদা করেছেন কইছে নাই মনে হয় 5000 টাকা আগে দিয়েছে আল্লাহ রবিয়ারা বান্দা রাজু শেখ ছিল আবারও 5000 টাকা ওয়াদা করিল আরো দোয়া করি আমি তাহার কারণ আল্লাহ দিও তুমি সুখের জীবন বেনামিতে 500 টাকা নগদ আল্লাহ রবিয়ারা বান্দা বেনামিতে ছিল 500 টাকা দেখো দান আল্লাহুম্মা আমিন কিয়ামউদ্দিন শেখ ঝিকরা আল্লাহ 1000 টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ রবিয়ারা বান্দা কোথায় বসেছিল মায়ের নামেতে দেখো 1000 দিল আরো দোয়া করে তার মায়ের কারণ আল্লাহ দিজু তার মাকে গো সুখের জীবন ভুট্টু শেখ শ্যামনগর 1000 টাকা আল্লাহুম্মা আমিন আল্লাহ রবিয়ারা বান্দা ভুট্টু শেখ ছিল 1000 টাকা দেখো দান দিল আরো দোয়া করি আমি তাহার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে বেনামি গতি গোবল নাম না বলিয়া দিল 500 টাকা নগদ মাদ্রাসা ভাবিয়া তুফাজ্জল নতুন কাশীপুর 500 টাকা আল্লাহুম্মা আমিন আল্লাহ রবিয়ারা বান্দা তুফাজ্জল ছিল 500 টাকা দেখো মাওলা দেখো গো দানি আল্লাহুম্মা আমিন মকবুল শেখ ঝিকরা নগদ 400 হা বাবা আর 100 টাকা দিয়ে 500 হয়নি হ্যাঁ আল্লাহ রবিয়ারা বান্দা মকবুল শেখ ছিল 400 টাকা দেখো দান আল্লাহুম্মা আমিন কই আমি 20000 টাকা দিয়েছিলাম গরুর জন্য আমার জামাতে 2500 ওঠার পর আবার 600 টাকা আসলো আর এর আগে 10000 দিয়েছি আপনার জন্য 20000 টাকা আপনার সমাজ দিকে দিয়েছেন আর আপনি আবার 10000 দিয়েছেন তাহলে 30 আর আবার দিলেন আড়াই দিয়েছি আবার 6
আড়াই দিয়েছেন আবার 6, তার মানে 3100, আর ওদিকে 30,000, তাহলে 33,000 কত হলো? 33,100। তো 33,000 যখন হয়ে গেছে, আর 2,000 টাকা দিয়ে 35,000 হয়ে যায়। বলেন ইনশাল্লাহ? ওটা হবে না লাগবে আপনাকে, আপনি বলেন আর 2,000 টাকা দিবেন। এই লিখেন, এই লিখেন, আর 2,000 লিখেন, যে 35 হয়ে গেল। সহসভাপতি কি নাম? শহীদুল ইসলাম। আরে সুবহানাল্লাহ, কি সুন্দর নাম গো। আমার বাপের নাম, এলাকার মধ্যে টপ। আমার শ্বশুরের নাম, বুঝলেন না? কি বুঝলেন? আল্লাহর পেয়ারা বান্দা এখানেতে ছিল, 35,000 টাকা দেখো লিখে দিল। আরো তো করি আমি তাহার কারণ, দিও আল্লাহ দিও তার সুখের জীবন। তার ফর তুমি গো পাগো বাড়ি, আর আমি জানে নাকি তুমি গো করে দিও ভারী। আল্লাহ আমিন, আল্লাহ আমিন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ জানে মানে তুমি মাওলা বরকত দাও। আল্লাহ কই ভাদু, ভাদু জান বেওয়া নাকি? হ্যাঁ, ভাদু জান বেওয়া মাগো পদ্মার হতে 200 টাকা দিল মাগো মাদ্রাসা গড়িতে। আরো দোয়া করে যাবে মায়ের কারণ, দিও 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 তুমি সুখের জীবন। গো 7 মুলুকের বাদশা কে ছিল? জোরে বলুন কে? জোরে বলুন কে? 7 মুলুকের বাদশা ছিল সেকেন্দার। কে রেখে গো? রেখছো না? আল্লাহুম্মা আমিন। 2,000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ রব্বি জানা বান্দা বান্দি 100 না গো ছিল। এ দেখো দেখো 2,000 স্বামীর নামে দিল। আরো দোয়া করে আমি স্বামীর কারণ, আল্লাহ তার স্বামীকে দিও সুখের বাঁধন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে তুমি মৌলা বরকত দাও। আল্লাহ তোমার সম্পদ তুমি বাড়িয়ে দাও। মজেরা বাবা 500 টাকা নগদ আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ তুমি আল্লাহ রবিয়ানা বান্দি কোথায় বসেছিল, এ 500 টাকা জননী গো পাঠিয়ে দিল। আল্লাহুম্মা আমিন। শেরফুল মোল্লা, নতুন কাশীপুর, 1,000 মধ্যে 500 নগদ আর 500 বাকি। আল্লাহ রবি ইয়ারা বান্দার কোথায় বসেছিল, 1,000 টাকা দেখো শেরফুল দিল। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আব্দুল ওয়াহেদ, নতুন কাশীপুর, পিতা আবুল শেখ, 5,000। একটু চিলিয়ে বলি না? আহা, আল্লাহ রবিয়ারা বান্দা আব্দুল ওয়াহেদ ছিল, বাপের নামেতে 5,000 লিখিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। আল্লাহ এটাকে রেজাউল শেখ, নতুন কাশীপুর, মায়ের নামে যোগ্য, মায়ের যোগ্য ছেলে রেজাউল ছিল। 2,000 টাকা দেখো দেখো দান দিল। আরো দোয়া করি তার মায়ের কারণ, দিও আল্লাহ তোর মাকে গো সুখের জীবন। এই শেরপুল ভাই কত দিছে গো? এই শেরপুল ভাই কত দিতে? শেরপুল ভাই, এই শেরপুল ভাই আমাদের দেখান কত আপনার? ওই 1 কুইন্টাল রড ফট আপনি বাদ দেন, টাকা কত তাই বলেন? কত? না 10,000 টাকা দিবেন ইনশাল্লাহ। বলেন বলেন ইনশাল্লাহ বলেন। না আপনি 10,000 টাকা দিবেন ইনশাল্লাহ। বলেন এই দেখেন শেরপুল ভাই 10,000 টাকা বাবু আমাকে খুব গাইল দিয়েছে গো। আমি গত বছর জালসা আসতে পারিনি, বুঝলেন? তুই কি গাইল দিয়েছে আমাকে। আমি বলছি ভাই গাইল দিয়ে না, আমি যাইতে পারিনি। আবার সামনে মাস যাবই, বিপদ হইলেও যাবো। আজ তো বিপদই ছিল বাপ, তারপরও হিছি। কি বুঝলেন? হ্যাঁ কি বুঝলেন? আল্লাহু আকবার। গত বছর কোনো ব্যতিক্রম আসতে পারিনি আমি, তো আল্লাহু আকবার। তাই দেখেন শেরপুল ভাই 10,000 টাকা দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রবি যারা বান্দা শেরপুল ভাই গো ছিল, 10,000 টাকা দেখো শেরপুল ভাই দিল। এই আরো দোয়া করি আমি তাহার কারণ,
দিও আল্লাহ দিও তুমি সুখের জীবন। এটা রড আল্লাহ, এই তো সোনালী খাতুন, আল্লাহ রবিয়ারা বান্দি সোনালী খাতুন ছিল। এই 50 কেজি রড দেখো দেখো মাদ্রাসাতে দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি জানো তাকে কখনো ভুলো না। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে তুমি মাওলা বরকত দিও। এটাকে গোলফুন খাতুন, কাশীপুর, স্বামী আরশাদ হোসেন ওয়াদা 50 কেজি রড। আল্লাহ কি গো আপনার তো বুঝলেন না কেন? আপনাদের গলা ব্যথা হয়েছে নাকি? আল্লাহ রবিয়ারা বান্দি কোথায় বসেছিল, জননী গো 50 কিলো রড লিখে দিল। আলো দোয়া করে আমি এই ভাই পান একটু সাউন্ডটা বাড়ান তো, সাউন্ড একবারে কমিয়ে দিয়েছে, আমি গলা বসে গেল আমার। হ্যাঁ পান আল্লাহুম্মা আমিন। এই যে কোথাও লুকিয়ে দিয়েছিল না, তো লুকিয়ে দিয়েছিল গো। আল্লাহু আকবার। আজ মন মরু চলু চলু রে ভাই, ধরে দুটি আখি। কি বলবো না বলবো না বলবো? একটা কথা আপনাদেরকে বলি, আল্লাহর কোরআন কপারা ঝট করে বলেন 30। রমজান মাসের রোজা কটা? তারাবি কদিন? সেহরি খাতে উঠি কদিন? ইফতার খাতে ইফতার করে খাই কদিন? ভোর রাতে উঠে কদিন? বুখারী শরীফের পারা কটা? কথা বল না 30। আবাব